ডাকসু ইলেকশনে আমার এবার অংশগ্রহণ এবং আমার পুনঃ ছাত্রভর্তি হওয়া এটা আমার ইচ্ছাকৃত হয়নি। যে আপনারা সকলেই জানেন 16 বছরে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আমার 2009 সালে আমার ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষার 3-4 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঠিক আছে আমাকে হামলা করে আহত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে 2009 সাল থেকে 2026 সালের গণ অভ্যুত্থান পর্যন্ত আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে আমার শিক্ষা কার্যক্রম শেষ করতে পারিনি। আপনারা অনেকেই জানেন বা জানেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার, জুলুমের শিকার, হয়রানির শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে পারে না প্রতিপক্ষদের হামলার কারণে, তো তাদেরকে পুনর্ভর্তি করা হয়। আপনারা এটা মনে করার কারণ নাই যে আমি চুল পাকা মানুষটা ইচ্ছে করে এখানে ভর্তি হতে এসেছি বা ভর্তি হয়েছি, জোর করে ভর্তি হয়েছি। আমার মতো শতাধিক ছাত্র এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্ভর্তি হয়েছে যারা রাজনৈতিক কারণে ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়ে ক্যাম্পাসে কেউ 16 বছর, কেউ 15 বছর, কেউ 12 বছর, কেউ 8 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। তারা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমিও তাদের মতো আমার শিক্ষা জীবন ফেরত পেয়েছি। যেহেতু আমার মতো অনেকে শিক্ষা জীবন ফেরত পেয়েছে, আমিও পেয়েছি। তো আমিও ভোটার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেগুলার স্টুডেন্ট হিসেবে এখন ভোটার হিসেবে আমার প্রার্থিতার অধিকার রয়েছে। সেই হিসেবে আমি ডাকসুর বিপি পদপ্রার্থী হয়েছি। তবে প্যানেলগুলো যেভাবে নির্বাচনী প্রচারণা করছে বা অন্যান্য রেগুলার স্টুডেন্টরা নির্বাচনী প্রচারণা করছে, আমি সেভাবে প্রতিযোগিতায় যাইনি। যেহেতু তাদের সাথে আমার একটা জেনারেশন গ্যাপ আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ঐতিহাসিক কারণে গণতন্ত্র চর্চার যে সৌন্দর্য সেটার বিকাশে, গণতন্ত্র চর্চা বিকাশে এর জন্য ডাকসু ইলেকশন করছি। যেহেতু আমার নানা অভিজ্ঞতা রয়েছে, আমার অভিজ্ঞতাকে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজে লাগাতে পারবো বলে আমি মনে করি।